মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দিনা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনের অনেক ভাষা আছে, কোরআনের অনেক নাম আছে, কোরআন মাজিদ, কোরআনুল কারীম। কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আমি তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি, খুব সুন্দর নমুনায় বানিয়েছি, একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর সব কিছু পাইয়া বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় না। আল্লাহ আপনার সুযোগ দিয়েছে বলে মনে করবেন না যা খুশি তা করবেন। আপনি এমন ভাবে চলতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, খুন করতেছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, মানুষের হক মেরে খাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমার তো টাকার অভাব নাই, আমার তো রোগ বিমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তোদেরকে ঘুরে বেড়ানোর জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে অবকাশ দিয়ে দিলাম। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছি, যা খুশি তা করতে পারো, কিন্তু খবরদার আমি আল্লাহ যেদিন টান দিব একটা পশম কেউ ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে দুইটা ধারা দিয়েছেন, উনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, দুই নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। কারণ তারা নামাজ পড়ে, অনেকেই নামাজ পড়ে লৌকিকতার জন্য, মানুষকে দেখাইবার জন্য, আর কেউ কেউ নামাজ পড়ে আমার আল্লাহকে দেখার জন্যে। ঠিক না? এই জন্য আল্লাহকে, খালেকার মাখলুককে, মাখলুক হলো এই মুহূর্তে কিছুক্ষণ ওয়াজ করার পরে বাসায় গিয়ে আমি ঘুমিয়ে যাব,
মাখলুক হিসাবে, বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলো চিরঞ্জীবী, সর্বনিয়ন্তা, যার সঙ্গে কোনো ইলাহ নাই। একটু আগে হক এবং বাতিলের কথা বলছিলেন, আসল টাকার জাল টাকার কথা বলছিলেন। একটু আগে আপনার সামনে, আমাদের সামনে বলে গিয়েছেন, অনেক মানুষ নকল খবর নিয়ে আসবে, অনেক যুক্তি নিয়ে আসবে, অনেক ধরনের। আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবো কখন? যদি আমরা ঈমানদার হতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, আল্লাহর বন্ধু তারা যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে, দুনিয়ার যতই ভেজাল আপনাকে গ্রাস করুক না কেন, আপনার আমার জিম্মাদার হলো একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য রাস্তা দুইটা বলেছি, আস্তে আস্তে আমি যাব, আমার রবকে একটু চিনায় নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, তিনি আমাদেরকে মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এখন গোলামি করবেন। অনেক আছে নামাজও পড়ে আবার হারামও খায়, আছে কিনা? আছে কিনা? অনেকে নামাজ পড়ে ঘুষও খায়, আছে কিনা? নামাজ পড়ে সুদও খায়, আছে কিনা? গত 2টা বছর গেল, এই 2 বছরের ভিতরে কোনো মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করতে। কিন্তু আমি করতে 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 প্রমাণ করে বলেছি, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভয় পায়, কয় না, ডরে। দেশের মৌলবীরা যে রং ঢং শিখছে, অভিনয়ে সেরা রে, অভিনয়ে সেরা। এখন আর কেউ খেলাফতের কথা কয় না, এখন আর ইসলামী শাসন কেউ কয় না। চেয়ার পেয়ে গেলে আর কিছু বলতে হয় না। সব বুঝি আমরা, সব বুঝি, কিন্তু এরপরে বলবো, সব বুঝো আর না বুঝো, একদিন জীবনের অবসান হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কার দরবারে জবাব দিতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলেছো, সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে রাষ্ট্রতন্ত্র জায়গা থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র করছো। আরে দুনিয়ার কোন প্ল্যাটফর্ম থেকে দূরে সরাবে? আমরা তো এটা তোয়াক্কা করি না। আমাদের একটাই প্ল্যাটফর্ম, ইমানি প্ল্যাটফর্ম। আমাদের ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই এক থাকবেন। রাস্তা দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা মুনাফিকের জিন্দেগি চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, আমরা ইমানের জিন্দেগি চাই। আমরা সত্য কথা বলতে ভীত নয়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, যে ঠকলো সে হয়তো আংশিক কষ্ট পেল, আর যে ব্যক্তি ঠকালো সে কিন্তু তার চরিত্র, তার যে নীতি, তার যে আদর্শ সব হারালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাউকে ঠকাইতে চাই না। যতই আমরা আমাদেরকে ঠকাইবার চেষ্টা করুক, আমরা ধৈর্যশীল হয়ে আছি, কারণ মহান রব আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সম্পদের নুকসান হোক, মালের নুকসান হোক, জানের নুকসান হোক, ভয়ের ভীতি হোক, যত কিছু হোক না কেন, ক্ষুধায় হোক, সব দুঃখ কষ্টের মোকাবেলায় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতের শুভ সংবাদ সেই ধৈর্যশীলদের জন্যই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার রবের কথা বলছিলাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিম। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে সে মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। এই সমস্ত দিকগুলো ভালো করে জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ বলে আমি বান্দাকে বানাইছি, আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। আমরা হারাম রাস্তায় যাব না, আমরা অন্যায় রাস্তায় যাব না, আমরা ভালো রাস্তা তালাশ করব। যদি ভালো রাস্তা খুঁজে না পাই, যারা ভালো মানুষ, যারা আল্লাহর ওয়ালি, যারা কামেল মুকাম্মেল, আমরা তাদের দ্বারস্থ হব। আর তাদের দ্বারস্থ হওয়ার কথাই আওলাদে রাসূল বলে গেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, আর যখন তোমরা ঈমানদার হবে, যখন তোমরা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হয়ে গেলে পৃথিবীর কেউ তোমার ঈমান ধ্বংস করতে পারবে না। এই আমার যুবক ভাইয়েরা, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবী বড় অদ্ভুত একটা পৃথিবী হয়ে গেছে। আজকে ভাই ভাইকে মানে না, ভাই ভাইকে রক্তাক্ত করে। আজকে 2টা দিন ধরে ইউটিউবের পাতায় দেখতে দেখতে মেজাজ হারিয়ে ফেলতেছি। দেখলাম একটা সন্তান তার বাবারে লাঠি দিয়ে মাথার মধ্যে বাইরেতে মাটির মধ্যে শোয়াইয়া ফেললো। ওই দিন দেখলাম একটা দাড়িওয়ালা সন্তান তার মাটাকে জুবরির মধ্যে ফলাইয়া মায়ের উপরে লাথি আর ঘুষি এমনভাবে দেওয়া শুরু করেছে। এমন একটা সমাজ দেখতে হবে, আমরা আশা করি নাই। আজকে এমন একটা অবস্থা, এক রশির মাথার মধ্যে মা ফাঁসি দিয়া লটকায়, আর এক রশির মাথার মধ্যে সন্তান ফাঁসি দিয়া লটকায়। মা একটার মধ্যে ঝুলে আর মা সন্তানটা আরেকটা রাস্তার মধ্যে ঝুলে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা অন্তরে যে আল্লাহর ভয় দরকার, এই ভয়গুলো হারাইয়া ফেলছি। আখিরাতে জবাব দিতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। হারাম রাস্তা কেন বেছে নিয়েছো? আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভাজন তারা যারা আমার আল্লাহকে ভয় করে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার আল্লাহু আকবার কর না কেন? যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমপি মন্ত্রী ভোটারদেরকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মেম্বার ইউনিয়নের মানুষকে, ওয়ার্ডের মানুষকে পরিচয় দিবে না, বক্তা শ্রোতাকে পরিচয় দিবে না। এমন একটা ময়দান যদি কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে যেদিন পরিচয় দিবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন প্রত্যেকটা মানুষের মুখটারে বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলা কুবায়া মারতেছো। হাতুড়ে দিয়া ঘরের ভিতরে ঢুইকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরে মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো, আর মনে করতেছো 2 ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোনো উপায় থাকবে না। যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যারা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতেই মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমল নামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতর ঢুকাইয়া দে, বুকের নিচ দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা?
আমি বেশি লম্বা করব না, আগামীকাল আমাকে অনেক দূরে যেতে হবে। এরপরও আপনাদের মাঝে কথাগুলো বলে দিয়ে যায়। সোজা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে স্টেজের মধ্যে বসলাম। আমি অনেক পরিশ্রান্ত। আপনারা ভালো করে জানেন, গত কয়েকদিন আগে আমি একটা রাজনদীর ড্রাইভ দিছিলাম। হঠাৎ করে ওয়াজের দিকে যাইয়া ড্রাইভ দিতে যাইয়া অনেক কষ্ট করা লাগছে। ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই। 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমনভাবে দিনগুলা চলছে। এরপরও বাবার আমার ওই সময়ের পরের দিন থেকে আবার ও শুরু করে দিয়েছি। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষটা আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। কথা বলুন, ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলো খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় বলবে, আল্লাহ তুমি আমলনামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা তার বুকের নিচ দিয়ে বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিকটা বের করবে। বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুমি না আমলনামা চাইছো? ও আল্লাহ, আমলনামা চাইছি। তুমি দিয়ে হাজার কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিকটা বাইর করছো। আল্লাহ বলে, গাঁটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে, আল্লাহ কেমনে আমলনামা দেখতাম? গাঁট তো সামনে, চেহারা সামনে, হাত পিছনে। আল্লাহ বলবে, ফেরেশতারা গাঁটটারে মূর্ছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাঁটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়? কষ্ট কারে কয়? বন্ধু আমার, এবার পিছন দিকে গাঁটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে, আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা। আবার গাঁটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা। আমার হাতের মধ্যে দিয়ে জাহান্নামের টিকিট এসে গেছে। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন, কেউ কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কি বিচারক? আঙ্গদেশে কি ন্যায় বিচার আছে? কথা কন না, সাউন্ড একটু মোটা করে দেন। আঙ্গদেশে কি বক্সের মধ্যে দেন না, পাতলা হয়ে গেছে, কই যা আওয়াজ যা আমি নিজে তো টের হয়নি। নাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আঙ্গদেশে কি ন্যায় বিচার আছে? তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল দেয়। এই কালো গেঞ্জি, এই কালো শার্ট, এই কালো পাঞ্জাবি, এই কালো পাঞ্জাবি, কি ব্যাপার বাবা তোমার? ও বাবু নিয়ে এসো, যাও নিয়ে এসো। বাবু নিয়ে আসছে। আপনারা কি ঘুমিয়ে পড়ছেন? ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এই আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচার কি এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না। আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন, সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাথার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা?
দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিড়ালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাল্লাহ। আওয়াজ করে ভাগের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বীরত্বের মধ্যে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা। মনে রাখবেন, দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশে শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। হাত তুলে বলো, ঠিক কি না বলো? সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল্লা মাথায় তেল দেওয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তারে ফাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অকটেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নেই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা যখন দ্রব্যমূল্য দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম, তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনসুত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা, দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশ থেকে সমানতালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহ ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি, সবার আশীর্বাদ দিতে যায়েন না। যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে, এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না। কইছি সাহস থাকলে সামনে আয়। দিল্লি না ঢাকা, ওহন ডিজেল আনুস কি লেগা এই পাবলিকে দুইটা ভাগ করতেছে। একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে, কইরা দুইটা ভাগ হয়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নাই। আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন। আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম ঝরিয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে? আছে? কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত পরশুদিন গেছে এক জায়গায়,
আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক নেতায় আমার পাশে বইছে, হুজুর রাজনীতির লাভ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না, কি আমি অমুক দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াত দিচ্ছি, তো বাফের কাম করছি। আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায় আপনারা যে সম্মান করে দাওয়াত করছি, এটাই তো বেশি করছি। তবে আজকে শূন্য যান, আজকে থেকে আপনি শূন্য যান, আমিও রাজনীতিবিদ। আমি বলছি তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না নেই, আপনি না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে জোরে হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর। ঠিক, সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুল সুযোগ থাকলেই থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোটাই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী। খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তারে যেন দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আল্লাহ কয়, আমার ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দে, আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে 2টা জান্নাত দিয়ে দিবে। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 3 নম্বর হলো কারা জানেননি? কয়ে যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটারে শর্ট করেন, বাজারে মিটিং আছে। আমার ফুলা পান্ডি কই? যুবকটি কই? যুবক ফুলা পান্ডি কোথায় আছেন? হাত তোলেন তো সবাই দিকে ইনশাল্লাহ। ওই দেখে এক বুড়া বেড়া হাত তুলছে। আর আমি আমগানা তো যুবক কইছি, জেনজিরি কইছি। মুরব্বী ঠিক আছে, কারণ বেহেশতে তো বুড়া মানুষ যাবে না। বেহেশতে যাবে যারা 130 বছর নিয়ে মরলেও বেহেশতে যারা যাবে এরা হবে 33 বছরের যুবক। শান্তি লাগেনি? কতক্ষণ শান্তি লাগেনি? আহা, শান্তি লাগে। কিছু কিছু মানুষের শরীর দুর্বল, যখন মদিনার কথা শুনে ভিতরে প্রেম জায়গা হয়ে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা যাব। হাত তোলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। 2 হাত ওঠে নাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ পড়ি। সাউন্ড একটু কুড়া দিতে কোনা সান্ডার হইছে, বক্স না মনিটর একটা দিতে। বাবা মনিটর আছে রে বাবা? আছে নাকি? নাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আর বস, আচ্ছা ঠিক আছে। এটা রেকর্ডটা একটু প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে ঠিক আছে, এটা একটু আপত্তি নেই। সবাই বলেন, মনে বড় এর তো আওয়াজ বাইরে গেছে। না মনে বড় সালাম আমি করব গিয়ে,
সালাম নবীজির যাই মনে বড় যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে আমার আশায় আছে সম্বল নাই আশা হাই করি কিউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদি আওয়াজ করে মনে বড় একটা জবান বন্ধ রাখিবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে সুবহানাল্লাহ কইতেন না হায় হায় যার দিলটা মসজিদে পড়ে থাকে রে এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে আজকে আমার সমাজ কি হইল আমি জানি না মসজিদের সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়ে গেছে কিন্তু ফজরের নামাজে মুসল্লি মিলে না কথা কি রাইট কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত কয়েকটা আছে এর মধ্যে একটা পাড়ায় পাড়ায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে আঘাত হবে রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা ও যোগ্য লোকরা কথা বলবে আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এটা হলো কিয়ামতের আলামত কথা কোন ঠিক কিনা আলেমরা কিছুই মনে করে না আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কয় নামাজটা একটু শর্ট করেন মুসল্লির কথায় যদি ইমাম বুইরা যায় নামাজ হবে না রে ইমামের কথাই সব চলবে মুসল্লির কথাই নয় হ্যাঁ বন্ধু ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকির শুনলে যার মনটা ভালো লাগে দুই নম্বর হলো ইবাদতের জন্য যার দিলটা পড়ে থাকে কিছু কিছু মুরব্বি আছে ওই ইরিক্ষেত বুরুক্ষেতের মধ্যে গেলে দেখবেন আসর নামাজের আজান যখন হয়ে যায় বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে এই জন্য ইরিক্ষেতের আইলের মধ্যে গামছাটা খুইল্লা বিছাইয়া তারা নামাজ পড়ে না খায়া থাকতে পারে এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিলটা খারাপ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় সমাজের ভিতরে এখন এমন কিছু মুনাফিক আছে আজানের ধ্বনি শুনলে খারাপ লাগে আছে না নাই গণ আজানের আওয়াজ শুনলে বড় খারাপ লাগে বিরক্ত লাগে এমন অনেক মানুষ আছে কয় তোমার বাড়ির মাইকটা ঘুরাইয়া দাও ফজরের টাইমে আজান শুনলে ঘুম ভাঙ্গা যায় চিন্তা করছেন নি মানুষ নামের জালেম কথা কোন ঠিক কিনা অথচ আল্লাহর হাবিব বলেন
যার দিলটা মসজিদমুখী আর যার জিকির শুনলে মনটা পাগল হয়ে যায়, ইন দি মিন টাইমে যার নামাজের জন্য মনটা বেকুল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু, একের পরে কথাগুলা বলে দিয়ে যাই রে বাবা, এখনো সময় আছে। বাজার সাইরা মসজিদে চলে যান। মসজিদে নামাজ না পড়া যদি একদম নিরিবিলি যদি চুপচাপ বসে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমার যুবক, মসজিদের ভিতরে যাইয়া দুনিয়াবি কথা বলা যাবে না। খবরদার খবরদার, হারাম খাওয়া যাবে না। মসজিদের প্রথম কাতারে যারা বসে দেখবেন ইমাম সাহেবরে ধমক মারে, 5 টাকার বেতন দেয় না, 50 টাকার ধমক মারে। এই সমস্ত মানুষগুলা ম্যাক্সিমাম সুদখোর হয়। শরীরের গরম দেখায় না, টাকার গরম দেখায়। সুদখোররা সমাজের ভিতরে দেখবেন খুব দামি, দেন দরবার এদেরকে দিয়ে করায়। হ্যাঁ, আসে না নাই কন্যা কি লেগে আছে। কি হবে বেঁচে থেকে হইতাম নি রে বাবু, কি হবে যোদ্ধা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কিছু কিছু পোলাপান খায় লাইছে বাবা ট্যাবলেট। খবরদার, নেশা তোমার ব্যক্তি জীবনকে শুধু শেষ করে না, আর পরিবারটারে তছনছ কইরা দেয়। কথা কন না কেন? খবরদার আমার যুবক ভাইরা, নেশা চলবে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনারা কি আমার সাথে আছেন? সবাই কি আছেন? হকের পথে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা একসাথে ছিলাম, একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ। বলেন সত্যের কোনো মৃত্যু। কি হবে আলেম হয়ে ইমাম হয়ে পিসাব হয়ে বক্তা হয়ে। আঙ্গদেশের অনেকে হক কথা কয় না, ডরে। কিসে? আর ডাক দিলে মাঠে পাওয়া যায় না, ডাক দিলে মাঠে পাওয়া যায় না, শুধুমাত্র নামে আছে। চলতেছে আর কি, চলতেছে বহুত হইছে, বহুত আর না। এবার নিজের অবস্থান নিজেই জানান দিতে হবে, আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম, কেউ না জানাক আমার বাজান জানে। এখনো বলি যদি ব্যক্তিগত সুবিধা নিতাম কয়েক হাজার কোটি টাকার মালিক হইতাম। এখনো গোটা সুন্নি জামাতকে নিয়ে আমাদের আকাবেররা চলছে না বিশ্লেষণের মাধ্যমে আমরা সহকারে যেই রকম চেষ্টাটা চালাইতেছি, যদি পার্সোনাল ভাগই হয়ে যাইতাম তাহলে এতদিন পর্যন্ত ভালো একটা অবস্থানে থাকতে পারতাম। দায়িত্ব নিয়ে আমরা আসন দিত। ব্যক্তিগত চিন্তার চাইতে সমষ্টিগত চিন্তা বড় গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্ন থাকে আঙ্গুলগুলো আলাদা আলাদা থাকলে শক্তি পাওয়া যায় না, একসাথে থাকলে শক্তি পাওয়া যায়। আমরা তো হারামের পথ বেছে নিতে পারবো না, আমরা মুনাফিকের পথ বেছে নিতে পারবো না, আমরা বেঈমানের পথ বেছে নিতে পারবো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আছে, আদর্শকে বিক্রি করে দিয়ে আমরা কখনো বিক্রি হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠে? এখনো বলি
কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আছে না নাই? আছে না নাই? এমনি না আছে, আছে না নাই? মুনাফিক নাম্বার 1। থারে ধরতে পারলেই মন ভিড়ি দিতা, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। সবাই কই দিব তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়। সবাই কইতিব খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, কইতাম নি মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কবরে বাস দিবনি 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 দিবনি, তো মুনাফিকি যে করতাছ, গামলা যে বইরা খাইতেছ, আর বান্ডেল হয়ে যে ডলার হয়ে যে ইমান বেচতাছ, একদিন বাস কাঁচা বাসের নিচে যেতে হবে। আরে দেহ আর কাঁচা বাস পৌঁছার আগে তোমার দেহটা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই বুঝাতে চেতেছি। মন তুই কি এটা কইতাছি, খারাপ লাগতেছে নাকি? আবার মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন কাঁচা পড়বে কষে, কোন দিন কাঁচা পড়বে কষে, পাগল কেঁদে কই কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে হাসে যায়। আল্লাহু আকবার কোন কেন? এখনো সময় আছে, এখনো সময় আছে না, এখনো বাবা সময় আছে। এই প্রাণ পাখিটা থাকলে আমার হাত লড়ে, প্রাণ পাখি থাকলে আমার মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় তাহিরির হাত লড়ে, প্রাণ পাখি ভিতরে থাকলে কয় তাহিরি মুখ লড়ে, প্রাণ পাখি থাকলে কয় চোখ ঘুরে, প্রাণ পাখি চলে গেলে কয় লাশ। কি কয়? লাশ। এই জন্য খবরদার, এখনো সময় আছে, সময় গেলে সাধন জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। অর্থ বুঝে না তো, খালি ফতোবাজি করে, তাহিরি গান গায়। স্টাইল করো, কার সাথে স্টাইল করো? কোন দিক দিয়ে স্টাইল করো? কার কাছে ফতোবাজি করো? বেটা যা বলি অর্থ দিয়ে বলি। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। মিন অর্থ মাছ, মিন অর্থ কি? খালের মধ্যে পানি না থাকলে কি মাছ থাকবো? জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে। পাতাল দিলে মানে কি? কারেন্টের জাল। যে খালে পানি নাই, এই খালের মধ্যে কারেন্টের জাল হাতলে কি মাছ লাগবো? হ্যাঁ, এখন বুঝতেছে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের
সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। আল্লাহর হাবিব বলেন হাসরে ময়দানে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর গেল। 5 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ কোন গেলে গেল, এই জন্য বলছি সময় গেলে সাধন হবে না। যৌবনকালে যার ইবাদত বেশি হবে, ওই ইবাদত বেশি হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানগুলোকে, ওই বান্দাগুলোকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, মুরব্বিরে জিজ্ঞাসা করো, আগের মতো পাটা বিছাইতে পারেনি কয় না, আগের মতো কোমরটা সোজা করতে পারেনি কয় না, আগের মতো বস্তা তুলতে পারেনি কয় না। রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই আরশের নিচে ছায়া আমরা চাই কি চাই না? চাই। এই জন্য যুবকরা কোথায়? আপনারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছেন। রাত্রে ফজর পর্যন্ত আপনারা মোবাইল টেপেন। মোবাইল চালাবেন, কিন্তু এই খবরদার, মোবাইল চালাবেন কিন্তু বেশি নয়, প্রয়োজনের বাইরে নয়। ফজর আজান দিলে আপনারা মোবাইলটা চার্জে দিয়ে ঘুম যান, অথচ আপনার দরকার ছিল 10টায় ঘুমায় যাওয়া, ফজর আজান দিলে ঘুম থেকে উঠা। কিন্তু আমাদের চিত্র পাল্টায় গেছে। আজকে মোবাইল এত অধপতনে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চাগুলা পর্যন্ত তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। জিজ্ঞেস করলাম তোমার সন্তান কাঁদে কেন? কয় মোবাইলের জন্য কাঁদে। খায় না কেন? কয় মোবাইল না দিলে খায় না। বাপ মা যখন সন্তানের হাতে মোবাইলটা 1 দিন 2 দিন 3 দিন তুলে দিল, 4th দিনের মাথায় সন্তান মোবাইল ছাড়া আর কিছুই বুঝে না। এই জন্য আমি বলবো, মা আপনার সন্তান খাক আর না খাক, একবার না খেলে না খাবে, পেটের ক্ষুধা লাগলে এমনিতেই খাবে, সন্তানকে মোবাইল তুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরবার থেকে আর কি বলবো, অনেক কথাই তো আজকে বলতেছি, সামাজিক কথা বলতেছি, রং তামসা করতেছি না, সামাজিক কথা বলতেছি। আজকে বাচ্চা কাচ্চাগুলো একদম শেষ একমাত্র মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর যুব সমাজ, কিশোর সমাজ যারা আছে, তারা মাদকের ছোঁয়ায়, মাদকের থাবায় এদের জীবন ধ্বংস হয়ে গেছে। আর বর্তমান আমাদের যে অবস্থা হচ্ছে, একমাত্র এই অধপতনের কারণে আজ আমাদের মধ্যে অনেক ধরনের গজব দেখা যাচ্ছে। খবরদার, আজকে যারা হাজার হাজার মানুষ যারা এসেছেন, পুরা প্যান্ডেল ভর্তি আপনারা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছেন। আরেকটা কথা বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরেক শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যারা আল্লাহ এবং রাসূলকে মহব্বত যারা করে, তাদেরকে যারা মহব্বত করে। আপনাকে আমি ভালোবাসবো যদি আপনি নবীকে ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি নবীকে ঘৃণা করেন, আপনাকে আমি ভালোবাসবো যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনাকে আমি ঘৃণা করব যদি আপনি আল্লাহকে ঘৃণা করেন। কথা কোন ঠিক না বেঠে? কয় যে আল্লাহ এবং রাসূলুল্লাহকে ভালোবাসাবাসীর মানুষগুলো ওই আরশে আজিমের মধ্যে পাশাপাশি বাস করবে। এই জন্য কাহারো চেহারা দেখে নয়, কাহারও পয়সা দেখে নয়, কাহারও ক্ষমতা দেখে নয়, আমরা সম্পর্ক করব নবীর প্রেম দেখে। কথা বলেন ঠিক না বেঠে? কার প্রেম দেখে? নবীর প্রেম। আপনার মধ্যে নবীর প্রেম আছে, আমি আপনাকে ভালোবাসবো। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার ঈমান নাই তার রোজার দাম নাই, যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলতেছেন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায়
নবী বলেছে খাকে শিফার অধিকার তোমায় করেছে ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে না সব ভুলিব না বলন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি মাশাআল্লাহ না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি সবাই সবাই ভুলিনি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ঠিক কিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না তাই আমি বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসবো যদি নবীর প্রেম থাকে আল্লাহর হাবিব বলেন যারা কেউ কাউকে ভালোবাসবে নবীর জন্য এই যে ভালোবাসাবাসীর মানুষ তারা জান্নাত আরশে আজিমের নিচে তারা পাশাপাশি বাস করবে তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য চাই কি চাই না সত্যিকার অর্থে আপনারা যারা নীরব থেকে এই যে দেখেন মানুষ একদম নীরবভাবে ওয়াজগুলো শুনেছেন সত্যি করে একটা ভোট দিবেন ভোটটা আপনারা দেনই কাউকে না কাউকে তো দেনই যাদেরকে দিয়ে বানান তারা তো আপনার ঘরে আইন না 3 বেলা খাবার দেয় দেয় খবর লয়নি খবর সত্যি করে ভোট দেন বলুন এই পর্যন্ত যা কথা বলছি একটা কথা কি বানিয়ে বলছি কথা বলেন না বানিয়ে বলছি নসিহত করি কয়েকটা যদি 10 মিনিটের জন্য ওয়াজ ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মুনাফিকি করব না বলেন কি করব না বলেন না কি করব না আরে জোরে কোন কি করব না মুনাফিক বহুত খারাপ আর কাফের তো খারাপ এর থেকে বেশি খারাপ কাফের তো চিনা যায় বোঝা যায় ধরা যায় ডাইরেক্ট ফতুয়া আর মুনাফিক এমন আপনার সামনে আসলে আল্লাহর ওলি আর অন্তর্মহনে ঢুকে গেলে গা শয়তান কথা কন না কেন আর আপনার সামনে আসলে একবার এত হুজুর কেমন আছেন আর একটু আলাদা হয়ে গেলে গা বাস নীতিও লড়াই তাদের আদর্শ লড়াই ফেলে এই মুনাফিকদেরকে চেনা যায় না সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমি খুব আশা করছিলাম যে সংসদের ভিতরে বহুত সুখ প্রস্তাব করছে কিছু গ্যাপ যাওয়ার পরও আবার সুখ প্রস্তাব করে কিন্তু আল্লামা শহীদ ফারুকীকে এত বড় একটা স্কলার এত বড় একটা মিডিয়া ব্যক্তিত্ব যে বাংলাদেশের অনেক কিছু প্রেজেন্টেশন করলো মিডিয়ার মাধ্যমে এত শান্তিপ্রিয়ভাবে তিনি ধর্মীয় কাজ করতেন কিন্তু তার ব্যাপারে একটা কথা কেউ বললো না আবার আঙ্গুতে সে কয় এ মুখ তো সুন্নিওই সুন্নিও তো সহজ জিনিস সাবধান বলে দিলাম মুনাফিক থেকে সাবধান থাকবেন আর নিজেও মুনাফিকি করবেন না রাজি আছেন তো ইনশাল্লাহ 2 নম্বর
নেশা করবেন না। আমার যুবকদেরকে বলতেছি, নেশা করা যাবে না। নেশা করবেন? 3 নম্বর, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার হুজুর কিছুদিন আগে আমি সহকারে আমাদের আপনজনরা যেভাবে হারাইলাম, নিচে নিয়ে শোয়াই দিয়ে এলাম, এই পর্যন্ত ওনারা কি আমাদের বাড়িতে আর ফিরে আসছে? আমরা চলে গেলে আর ফিরে আসবো না। আজকে যাদেরকে টেবিলে দেখতেছেন, একদিন চলে গেলে আর আসবে না। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, আপনার বৃদ্ধ বাবাটারে কান্দায়েন না। গতকাল যখন ফেসবুকের পাতা দেখছি এতবার লাঠি নিয়ে তার বাপটারে বাইরেতেছে, মাথা ফাটাইতেছে, আর মানুষ তাকায় তাকায় ভিডিও করতেছে। কোন দেশে এসে পড়লাম, কোন জামানায় যায় বললাম? হ্যাঁ, মারে মারতেছে, বাপেরে মারতেছে। সন্তান একটা কথা মনে রাখবেন, খবরদার, বাপ মারে কষ্ট দিবেন, দুনিয়া তো ভুগবেন, কবরও ভুগবেন, হাসরও জ্বলবেন। সাবধানতা বলে দিলাম। মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়, আবার মা বাপের বদদুয়ায় সন্তানের জীবন ধ্বংসের অতই সাগরে নিমজ্জিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে খবরদার, আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। এটাই হলো আজকের ঐতিহ্যবাহী সিফাতুলি দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার নসিহা এবং উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত রেখে শুধু এতটুকু বলবো, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসবো। নবীর আদর্শ আমরা অনুপ্রাণিত হব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসবো। নবী পাকের আদর্শ যেটা যেভাবে বলেছেন, শুরুতে বলেছি, 2টা রাস্তা, একটা কল্যাণকর আরেকটা অকল্যাণকর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা কল্যাণকর রাস্তা যেটা গ্রহণ করতে হবে, আর একটা অকল্যাণকর রাস্তা যা থেকে দূরে থাকতে হবে। ভালো কিংবা মন্দ, দিন কিংবা রাত, আগুন কিংবা পানি, সবই তো বুঝেন, তাইলে গুনাহ বুঝেন না কেন? সওয়াব বুঝেন না কেন? গুনাহকে ছাড়বেন, সওয়াবকে ধরবেন, তবেই দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের বিধানগুলো মেনে আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমাদের সকলকে এবং আউলিয়া কেরামদের রেখে যাওয়া অনুসৃত যে বাণীগুলো আছে, আল্লাহ পাকের ওলিদের যে আদর্শ আছে, সেই আদর্শগুলো আমরা যেন ফলো করি, ওলি আল্লাহর কাছে যেন যাই। এই আজকের এই সিফাতুলি দরবার কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, এই দরবারের যে প্রতি বছর যে মাহফিল হয়, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত দেখতেছি, দিন যত যাচ্ছে মাঠের পরিধি বড় হচ্ছে, মানুষ বাড়তেছে, মানুষের ধৈর্য বাড়তেছে। এর দ্বারে বোঝা যায় আল্লাহর ওলিদের কদমে আসলে দিল নরম থাকে, মেজাজ ঠান্ডা থাকে, ধৈর্য থাকে। এটাই হলো ওলি আল্লাহদের কারামত। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলেই ঐক্যবদ্ধ থাকবেন, মিলেমিশে চলবেন, ছোট বড় কিংবা ধনী দরিদ্র ভেদাভেদ না করে রাসূলুল্লাহর মহব্বতে একজন আরেকজনের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন। এই দরবারের বর্তমান সাজ্জাদানুশীন শাহজাদা আবুল ফরাম মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহ আলী পিসা হুজুর, যিনি দরবারের সাজ্জাদানুশীন মাদ্রাসার অধ্যক্ষ, একটি বিশাল আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত যিনি চেয়ারম্যান, ওনার সব খেদমত শুধুমাত্র যে এই মাদ্রাসার দরবারের খেদমত না, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যের পেছনে সর্বোচ্চ যিনি অত্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। শুধু আমার সঙ্গে হুজুরের কত মিনিট যে কথা হইছে, আমার মতন একজন নাগান্য খাকসারের সঙ্গে যদি হুজুরে কথা বলে, আপনি বুঝেন সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য হুজুর কত জায়গায় কথা বলেছেন। এই জন্য হুজুরের দীর্ঘ হায়াত কামনা করছি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উত্তর উন্নয়ন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।